নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালে এমন কোন 7টি রাশি রয়েছে যাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে। দেখুন, সন্তান প্রাপ্তির যদি কথা বলা হয় সেক্ষেত্রে বলবো সন্তানের ঘর কিন্তু বলা হয়ে থাকে 5th হাউস। আর 5th হাউসের লর্ড প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা ব্যক্তির আলাদা হয়ে থাকে, ঠিক আছে? আপনার রাশি অনুযায়ী কিন্তু আপনার 5th হাউসের লর্ড হয়ে থাকে। সুতরাং আপনার ক্ষেত্রে আপনার 5th হাউসের লর্ড কে এবং 5th হাউসের লর্ড যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। তাই আজকে আমরা সার্বিকভাবে এই আলোচনাটি করব, কারণ নিজস্ব জন্মছক ধরে কিন্তু নয়। সার্বিকভাবে যদি বলা হয় তবে সন্তানের কারক ধরা হয় বৃহস্পতি গ্রহকে, এবং সন্তান কোন সময় হবে যদি টাইম পিরিয়ডটাকেও ইন্ডিকেট করা হয় তা কিন্তু নির্ধারিত করা হয়ে থাকে শনি গ্রহ থেকে। অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি উভয় গ্রহের ভূমিকায় কিন্তু অপরিসীম। তাই আজকে আমরা যেই 7টি রাশি সম্পর্কে আলোচনা করব গ্রহগত গোচরের উপর নির্ভর করে, অর্থাৎ বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ কোন কোন সময় এই বছর আপনাদের ফেভারে থাকবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা থাকছে। সর্বপ্রথম এই 2025-এ যে রাশি সন্তান প্রাপ্তির সুখ ওঠাতে পারবে তা হবে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2025 সালের মার্চ এবং এপ্রিল মাস, এই দুটি মাস কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকতে চলেছে। তার কারণ বৃহস্পতি আপনাদের 2nd হাউসে অর্থাৎ মিত্রের ঘরে থাকছে, আর শনি থাকছে আপনাদের একাদশে থেকে সে দৃষ্টি দিচ্ছে আপনাদের 4th হাউসে। তাই 2025-এর এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। দ্বিতীয় যে রাশিটি থাকবে এই 2025 সালে তা হবে বৃষ রাশি। আপনাদের ক্ষেত্রে 30 মার্চের পরবর্তী সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে। তার কারণ আপনাদের 2nd হাউসের বৃহস্পতি মিত্রের ঘরে থাকছে, আর একাদশে শনির দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে। অর্থাৎ 5th হাউস আমি একটু আগেই বললাম সন্তানের ঘর। সুতরাং শনির দৃষ্টি সন্তানের ঘরে এবং বৃহস্পতি আপনাদের মিত্রের ঘরে বিরাজমান। নিঃসন্দেহে বলা যেতে পারে মার্চ পরবর্তী সময়কাল কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রবল সুযোগ নিয়ে আসবে কনসিভ করার ক্ষেত্রে। তৃতীয় যে রাশিটি থাকবে তা হবে মিথুন রাশি। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি 15th মে আপনাদের রাশির উপর আসছে, অর্থাৎ আপনাদের 1st হাউস। আর এই যে বৃহস্পতির সঞ্চার তা কিন্তু বিগত 12 বছর পর আমরা দেখতে পাবো। 12 বছর আগে আপনাদের রাশির উপর বৃহস্পতি ছিল, আর এবারে 15th মে 2025-এ 12 বছর বাদ আবার আপনাদের রাশির উপর আসবে, এবং এইখানে বৃহস্পতি বিরাজমান থাকছে 15th মে 2026 পর্যন্ত, পুরোপুরি একটি বছর। সুতরাং 15th মে 2025 থেকে বৃহস্পতি যে মাত্রই আপনাদের রাশির উপর গোচর করবে সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সুতরাং এই সময়কাল কিন্তু কনসিভ করার ক্ষেত্রে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। আমি বলবো এই সময়কালে যদি আপনাদের নিজস্ব পার্সোনাল বার্থ চার্টও অত্যন্ত শুভ থাকে বা সামান্য একটু যদি সাপোর্ট করে থাকে না, আপনাদের কিন্তু কনসিভ হবেই 100%। চতুর্থ যে রাশিটি থাকবে তা হবে সিংহ রাশি। আপনাদের ক্ষেত্রে শনি 30th মার্চ 8th হাউসে গোচর করে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি থাকবে আপনাদের 11th হাউসে। সুতরাং আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা শুরু হয়ে যাবে এপ্রিল থেকে। তবে আগস্ট থেকে নভেম্বর আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সব থেকে বেশি শুভ সময় থাকছে। তার কারণ বৃহস্পতি এবং শনি দুটো গ্রহই কিন্তু দৃষ্টি দেবে আপনাদের 5th হাউস অর্থাৎ সন্তানের ঘরে। সুতরাং সন্তান প্রাপ্তি তো হবেই। আগস্ট থেকে নভেম্বর আপনাদের সন্তান প্রাপ্তি 100% হবে। পঞ্চম যে রাশিটি থাকবে তা হবে বৃশ্চিক রাশি। কারণ 29শে মার্চ আপনাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাবে, অর্থাৎ শনি আপনাদের 4th হাউস থেকে 5th হাউসে সঞ্চার করে যাবে,
আর 5th হাউস মানেই সন্তানের ঘর। আর শনি যে মাত্রই কিনা 5th হাউসে সঞ্চার করে যাবে, আপনারা কিন্তু নিজের থেকেই একটা ফ্যামিলি প্ল্যানিং করার মেন্টালিটি আপনার মধ্যে আসবে। কারণ শনি যে ঘরে বিরাজমান থাকে না, সে ঘরকে কিন্তু কখনো দুর্বল করেন। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে এই সময় কনসিভ করার সম্পর্কে ভাবা বা নিজের ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে নিজের পার্টনারের সঙ্গে ডিসকাস করা, সেই নিয়ে আপনারা কিরকম পদক্ষেপ রাখবেন, এই সম্পর্কে কিন্তু আপনাদের নিজেদের মাথার মধ্যে অলরেডি চলবে এইসব জিনিস। অন্যদিকে বৃহস্পতি থাকবে আপনাদের 3rd হাউসে মিত্রের ঘরে এবং 4th হাউসে দৃষ্টি দেবে। সে 3rd হাউসে থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনাদের 4th হাউসে। সুতরাং তাও কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করে যে মার্চ পরবর্তী সময়কাল আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ। ষষ্ঠ যে রাশিটি থাকবে তা হবে মকর রাশি। কারণ মকর রাশিতে শনির 7.5 কিন্তু এবছর মার্চ মাসে 29শে মার্চ কিন্তু সমাপ্তি হয়ে যাবে। এই সময়কালে শনি আপনাদের ক্ষেত্রে 3rd হাউসে থেকে দৃষ্টি দেবে আপনাদের 5th হাউসে, অর্থাৎ সন্তানের ঘরে। আবার 15th মের পরবর্তীতে সন্তান প্রাপ্তির জায়গা আরো স্ট্রং হবে আপনাদের, কারণ বৃহস্পতি আপনাদের 6th হাউসে থেকে পূর্ণ দৃষ্টি দেবে মিত্রের ঘরে। সুতরাং শনির 5ম ঘরে দৃষ্টি, বৃহস্পতির মিত্রের ঘরে দৃষ্টি, তা কিন্তু পুরোপুরি ইন্ডিকেট করে কনসিভ করার ক্ষেত্রে এই সময়কাল কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং থাকবে। সুতরাং মোটামুটি ভাবে যদি বলা হয়, মে পরবর্তী সময়কাল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সময়। সপ্তম এবং অন্তিম যে রাশিটি থাকবে তা হবে কুম্ভ রাশি। আপনাদের শনির 7.5 তৃতীয় চরণ শুরু হবে এবং শনি কিন্তু তার মিত্রের ঘরে থাকবে। দেবগুরু বৃহস্পতিকে বলা হয় সন্তানের কারক, যে কিনা থাকবে আপনাদের সন্তানের ঘরে অর্থাৎ 5th হাউসে। অর্থাৎ জুন 2025 থেকে ডিসেম্বর 2025 কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকবে। এই সময়কালে আপনারা যদি সন্তান প্রাপ্তির জন্য প্ল্যানিং করছেন বা কনসিভ করার জন্য ট্রাই করছেন, 100% কিন্তু আপনারা সফলতা পাবেন। তবে অবশ্যই বলবো, আজকের এই আলোচনা কিন্তু সার্বিকভাবে একটি আলোচনা ছিল। আপনাদের নিজস্ব জন্মছক কিন্তু আপনাদের পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একবার অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ গ্রহগত অবস্থান কিন্তু সার্বিকভাবে যথেষ্ট ভালো থাকছে। আমি যেই 7টি রাশির কথা বললাম, এই 7টি রাশির কিন্তু গ্রহগত অবস্থান এই 2025 সালে সার্বিকভাবে ভালো থাকছে। তবে যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীও আপনার পক্ষে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই 2025 আপনাদের জন্য একটা সুবর্ণ সময় বয়ে আনতে পারে। তাই সময়কে কাজে লাগাতে পারেন আপনারা অত্যন্ত ভালোভাবে। যারা কনসিভ করার ক্ষেত্রে ভাবছেন এবং কনসিভ করার ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে আপনারা হয়তো বিভিন্নভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিছু প্রতিকারের জায়গাও রয়েছে। তার কারণ দেখুন, আমি বারবার বলছি, বৃহস্পতি গ্রহ কিন্তু সন্তানের কারক। সুতরাং বৃহস্পতি গ্রহ তো আপনার স্ট্রং থাকতেই হবে। বৃহস্পতির বীজ মন্ত্রটা কিন্তু আপনারা পাঠ করলে আশা করছি আপনারা কিন্তু আপনাদের বৃহস্পতি স্ট্রং হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে বাধা, তা কিন্তু আপনাদের দূর হবে। বৃহস্পতির বীজ মন্ত্র কি? ওম গ্রাম গ্রিম ব্রুম সাহা গুরবে নমঃ। এই মন্ত্রটি যদি আপনারা প্রত্যেক দিন 108 বার করে পাঠ করতে পারেন, আপনাদের কনসিভ করার ক্ষেত্রে যা বাধা রয়েছে তা কিন্তু দূর হবে। এছাড়া বৃহস্পতিবার করে পারলে আপনারা নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করুন, তাতেও আপনাদের বৃহস্পতি কিন্তু স্ট্রং হবে। আর সর্বশেষ যেটা থাকছে তা হচ্ছে শিবের পুজো করুন, শিব ভক্ত হন। আপনার দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যা বাধা রয়েছে তা কিন্তু সার্বিকভাবে দূর হয়ে যাবে। তবে অবশ্যই আপনি যদি বহুদিন ধরে কোনো সমস্যার ক্ষেত্রে ভুগছেন কনসিভ নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনার নিজস্ব পার্সোনাল বার্থ চার্ট একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই দেখান। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।